আজ থেকে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কার্যক্রম শুরু হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে গত সোমবার সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। যদিও একে বিচারের নামে প্রহসন এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত দাবি করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন বর্তমান প্রেক্ষাপটে বরং এটি বিচার বিভাগের ইতিবাচক সিদ্ধান্ত। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করবে সুপ্রিম কোর্ট। গত 20 এপ্রিল এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। একে সময়োপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে ভার্চুয়াল আদালতে বিচার কাজ পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। তিনি আরো বলেন, ভার্চুয়াল আদালত দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নয়, সাময়িক পন্থা। জ্বালানি সংকট কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে। এটি একটি সাময়িক ব্যবস্থা। তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে ভার্চুয়াল বিচার কাজের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে বিক্ষোভ করছে আইনজীবীদের একাংশ। তাদের দাবি, এটা বিচারের নামে প্রহসন। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। এটা প্রত্যাহার না করেন আমাদের আন্দোলন প্রতিদিন আন্দোলন বেগবান হবে। দুদিন ভার্চুয়াল হলেও সপ্তাহের বাকি 3 দিন রবি থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে চলবে আদালত। এ প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।